হ্যালো গাইস, অনেক দিন পর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার যোগাযোগ করলাম, মানে চলে এলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে খুবই স্বাভাবিক। যারা 7 মাসের প্রেগনেন্সি নিয়ে এখন জার্নিতে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্যে যেমন তাদের দেহের কী চেঞ্জেস আসে, তাদের মুড সুইং কী করে হয়, মানে কেমন থাকে, তারপরে কি বিষয়ে সবথেকে বেশি লক্ষ্য করা উচিত, আজকের বিষয় নিয়ে ওগুলোই আমি আলোচনা করব। তো যারা 7 মান্থ প্রেগনেন্সিতে রয়েছে তো তারা চটপট স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদেরকে খুব সাহায্য করতে পারবো আমি। তো চলো। তো 7 মান্থ প্রেগনেন্সি মানেই আপনি থার্ড সেমিস্টারে পৌঁছে গেছেন। তার মানে আর মাত্র 3 মাস বাকি আপনার পুচকুটাকে পুরোপুরি সামনে থেকে দেখার জন্য। আপনিও খুব এক্সাইটেড থাকবেন এই বিষয়টা, কিন্তু এক্সাইটমেন্টের সাথে যেমন এক্সাইটমেন্ট থাকবে ঠিক তেমনই আপনার শারীরিকভাবে একটা দুর্বল, উইকনেস, তারপরে ওয়েট, এই সমস্ত কিছুর একটা দুশ্চিন্তা থাকবে। সাথে অনেক কিছু প্রবলেম আসছে। সেই প্রবলেমগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রবলেমগুলোর মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে হাঁটা চলা করতে পারা। যেহেতু আজকে মানে আপনি 7 মাসে পা দিয়ে দিয়েছেন, 7 মাস চলছে আপনার প্রেগনেন্সির জার্নি, তার মানেই আপনার পেটটা বেশ বড় হয়েছে আর মানে গোল হয়েছে। যেহেতু পেটটা ভারী হয়ে গেছে, নিচের দিকে ঝুঁকে গেছে, তাহলে হাঁটা চলার প্রচণ্ড অসুবিধা হয়। অনেক সময় আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনি সোজা হয়ে হাঁটতে পারছেন না, একটু কুঁজো হয়ে আর একটু পা ফাঁক করে হাঁটতে হচ্ছে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। এইগুলো একদমই ন্যাচারাল জিনিস। তো এগুলো মজা নেবার চেষ্টা করো, মানে এগুলো এনজয় করে এই প্রেগনেন্সির জার্নিটাকে পুরোপুরি চালিয়ে চলো। যত বেশি চিন্তা করবে তত বেশি তোমার ক্ষতি হবে। এরপরে তুমি লক্ষ্য করবে যে তোমার বারে বারে টয়লেট পাওয়ার প্রবলেম আসছে। কারণ এই সময় বেবি যেহেতু বড় হচ্ছে, আর এই 3 মাসে বেবি খুব তাড়াতাড়ি বড় হয়, মানে দ্রুত গতিতে। 1 থেকে 6 মাস যে গোল্ডেন পিরিয়ডটা তুমি পার করে এসেছো, যেটা মনে হচ্ছে এটা নর্মাল, কিন্তু এই 3টে মাস তোমাকে আরও কঠিন পথ এগোতে হবে। কিন্তু তার সাথে সাথে তোমাকে একদম ধৈর্য ধরে বসে থাকতে হবে তোমার পুচকুটাকে দেখার জন্য। তাই যখনই মনে হবে বারবার টয়লেট পাচ্ছে, তখন টয়লেটটায় চলে যেও। অনেক সময় তোমার মনে হতে পারে যে টয়লেট পাচ্ছে, বাট বাথরুমে যাচ্ছ টয়লেট হচ্ছে না। কারণ এইটা হওয়ার অনেকেই ভয় পায় যে এরকম মানে হচ্ছে কেন, ভয় মানে অনেক সময় মনে হয় যে এটা হওয়ার কারণ কি, ডক্টরের কাছে যেতে হবে। তুমি চাইলে ডক্টরকে বলতে পারো, বাট এটা একটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? এই সময় আমারও এরকম প্রচণ্ড প্রবলেম হয়েছে। আমার তো এরকমও হয়েছে, আমি বাথরুম থেকে সবে বাড়ি মানে ঘরে ঢুকেছি, রুমে এসেছি, রুমে আসা মাত্রই আবার মনে হচ্ছে আমার টয়লেট পাচ্ছে। এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু বেবি খুব বড় হয়ে যাচ্ছে, আর সেই জন্যে তোমার মূত্রথলি একদম নিচের দিকেই যেহেতু থাকে, তো সেখানেও চাপটা পড়ে, তো সবসময় মনে হতে পারে টয়লেট পাচ্ছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সেকেন্ডলি হচ্ছে তোমার মুড সুইং। প্রচণ্ডভাবে মুড সুইং হবে। কখনো তুমি হা হা করে হাসছো, কখনো তোমার মনে হবে আমার প্রচণ্ড কান্না পাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে তোমার থেকে সুখী কেউ নেই, আবার কখনো মনে হবে তোমার থেকে দুঃখী বোধহয় এই জগতে আর কেউ নেই। তবে এটাকে নিয়েও বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এটাও একটা ন্যাচারাল ব্যাপার। শুধু একটাই কথা বলবো, সেটা হাজব্যান্ড হোক বা বাড়ির যাদের সাথেই তুমি থাকো না কেন, যদি হাজব্যান্ড পাশে না থাকে, তাহলে যদি বাড়ির মানে বাড়ির সমস্ত লোকেরা থাকে, আর যদি হাজব্যান্ড থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করো। আর আমি তাদেরকেও, যদি এরকম কেউ আমার ভিডিও দেখে থাকো যে বাড়ির লোক প্রেগনেন্ট, তুমি আমার ভিডিও দেখছো, তাদেরকেও বলবো এই সময় মায়ের খুব 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 ভালোভাবে যত্ন নাও। আর এই সময় মুড সুইংটা প্রচণ্ডভাবে হয়, তো সেদিকটাও তোমরা অবশ্যই খেয়াল রাখো, যাতে মা ভালো থাকে। আর মা ভালো থাকা মানেই বেবি ভালো থাকবে। আরেকটা বিষয় তোমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, এই সময় দেখবে তোমাদের চেক আপের ডেট খুব তাড়াতাড়ি দিচ্ছে। মানে আগে যদি 1 মাস পরে দিত, 2 মাস পরে দিত, এখন দেখবে 1 মাস পরে দিচ্ছে, কি 15 দিন পরে পরে দিচ্ছে। তো যখন যখন চেক আপ দেবে তখন তখন ডক্টরের কাছে যাবে। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। যেদিন যেদিন চেক আপের ডেট সেদিনে একদম ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। আরেকটা বিষয় হলো যে তোমার যখন মনে হবে যে আমার কোনো শারীরিক দুর্বলতা লাগছে, আমার শারীরিক অসুবিধা হচ্ছে, বাড়ির যে যাই বলুক না কেন বা যতই বড় বড় যাই হোক না কেন, তোমার কষ্টটা যদি মনে হয় একটু বেশিই হচ্ছে, তাহলে অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে, কোনো কিছু না ভেবে, ঠিক আছে? কারণ আমরা ভগবান নই বা আমরা ডক্টর নই, তো আমরা বাড়িতে বসে কিছুই করতে পারবো না। তাহলে এইটা মাথায় রাখতেই হবে, যদি আমার কোনো শারীরিক প্রবলেম আসে তাহলে আমাকে কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। এইবার বলি খাওয়া দাওয়া আর ওজন বৃদ্ধি। এই সময় তুমি দেখবে তোমার ওজন আরও তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে।
আর এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, কারণ অনেক মেয়ে ভাবে যে আমার ওয়েট গেইন হয়ে যাচ্ছে, আমি কিভাবে কমাবো। যখন তোমার বেবি হয়ে যাবে তুমি অটোমেটিক আস্তে 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 সুস্থর পথে যখন যাবে তখন অটোমেটিক তোমার ওয়েট লস হয়ে যাবে। তার জন্য অনেক কিছুই রয়েছে, কিন্তু এই সময় ওয়েট নিয়ে বেশি ভাববে না। কিন্তু তবে হ্যাঁ, অত্যাধিক ওজন কিন্তু ঠিক না। যদি মনে হয়ে থাকে অত্যাধিক ওজন বেড়ে যাচ্ছে তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করো, ডক্টরকে বলো। আর এই সময় খাওয়া দাওয়াটা একদম পারফেক্টভাবে করো। কোনো কিছুভাবেই যে আমি খাবো না বা খেতে ইচ্ছা করছে না এরকম বলো না। যদি তোমার খেতে ইচ্ছা না করে বারে বারে খাও, 1 ঘন্টা পরে পরে খাও, আধা ঘন্টা পরে পরে খাও, একেবারে এত খেও না, অল্প অল্প করে খাও, কিন্তু খালি পেটে রাখবে না। কারণ এই সময় তুমি যত নিজেকে হেলদি রাখবে, যত নিজেকে মানে খাওয়া দাওয়ায় ফুড দেবে, তত তোমার বেবি সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখবে। এটা মাথায় রেখেই এগিয়ে চলা উচিত। আরেকটা বিষয় হচ্ছে জল। জল অবশ্যই খাবে, কারণ এই সময় জলটা ভীষণভাবে একটা মায়ের পক্ষে ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ জল থেকেই মায়ের বুকের দুধ আসে। আর তার থেকেও বড় কথা, জলটা তুমি যত খাবে, ও যে জলের উপরে ভেসে থাকে সেইটা যদি শুকিয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু প্রচণ্ডভাবে অসুবিধা হয়ে যায়। তো সেই দিকটা খেয়াল রাখতে গেলে তোমাকে জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আমরা অনেকেই ভাবি শীতকাল কী করে এত জল খাবো। যদি শীতকালে জল খেতে অসুবিধা হয়, মনে হচ্ছে খুব ঠান্ডা হয়ে গেছে, জল আমি খেতে পারছি না, কারণ আমারও বেবি একদম শীতকালে হয়েছিল, তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। গরম জল করে বোতলের মধ্যে ঢেলে, কিন্তু গরম জল খাবে না, গরম জলটাকে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবে, মানে যে ঠান্ডা জলটা রয়েছে তার সাথে জলটাকে অ্যাড করবে, অ্যাড করে পুরো রুম টেম্পারেচারে নিয়ে আসবে। সেই জলটাকে তুমি কিন্তু খেতে পারো। সেই জলটা খেলে তোমার বেবির কোনো অসুবিধাও হবে না, প্লাস তোমার গলা ধরা বা কিছু হলে অসুবিধা হবে না। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এখন শীতকাল, তো অনেকের অনেক রকম সমস্যা আছে। আমারও যেমন সমস্যা আছে, যেরকম ঠান্ডা লাগার আমার প্রচণ্ড ধাত ছিল, আমার ঠান্ডা লেগেও গিয়েছিলো। তো সেই দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। অনেকেই আছো যারা সকাল সকাল উঠে কাজকর্ম করো, আমিও মানে মোটামুটি করতাম। আমাকে সবই করতে হতো না এরকম নয়, আমাকে কাজ প্রায় আমি বন্ধই রেখেছিলাম, কিন্তু অনেকেই আছে যে সকালবেলা উঠে আপনাদের মানে কাজ করতে হয়, কিন্তু সেদিকটা থেকে একটু খেয়াল রেখো যাতে ঠান্ডাটা না লেগে যায়। কান মুখ সবসময় ঢাকা দিয়ে রাখবে। নাক থেকে অনেক সময় হাওয়া যাওয়ার কারণে আমাদের নাক কান গলা দুটোই জল হয়। যেহেতু যদি তোমার কাশি একবার শুরু হয়ে যায়, তো কাশি শুরু হয়ে গেলে কিন্তু তোমার পেটের মধ্যে চাপ পড়বে। তো সেদিকটা একেবারে খেয়াল রাখতে হবে যে ঠান্ডা লাগানো যাবে না। যতটা সেফ থাকা যায় ঠিক ততটাই সেফ থাকবো, ঠিক আছে? এই সময় যতটা প্রাণোচ্ছল থাকবে, যতটা নিজেকে সেফ রাখবে, ততটাই তোমার বেবি সেফ থাকবে। এই কথাটা ভেবেই কিন্তু, আমি বারবার বলছি, এই কথাটা ভেবেই কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে, কারণ পুচকুর আসতে কিন্তু আর বেশি বাকি নেই। তো এই কটা জিনিস যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলে তোমার প্রেগনেন্সির জার্নি একদম ঠিকঠাক থাকবে আর তুমিও সুস্থ থাকবে। তো আশা করছি আজকের যে সমস্ত কথাগুলো আমি বললাম সেগুলো তোমাদের খুব কাজে লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 বাড়ির সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টস করো। আর যদি কিছু জানতে চাও অবশ্যই জানিও, তাহলে আমি জানাবো, কারণ আমি জানি আমি ভিডিও বেশি দিতে পারি না, কারণ আমার একটা ছোট্ট পুচকি রয়েছে আর তার পিছনে আমার সারাটা দিন চলে যায়। তো সেই কারণে আমি সমস্ত ভিডিও দিয়ে উঠতে পারি না। অনেকের মেসেজের রিপ্লাই আমি করতে পারি, অনেকের রিপ্লাই করতে পারি না। যাদেরকে করতে পারি না তাদেরকে হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিয়েছি, আর যাদেরকে করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আর তোমরা এভাবেই আমার পাশে থাকো আর এভাবেই আমায় সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। চলো আসছি, টাটা।